অনেক দিন পর একটা ভিডিও বানাচ্ছি। আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? তো অনেক দিন ধরেই ভিডিও করব ভাবছিলাম, বাট করা হচ্ছিল না। তো কারণ হচ্ছে আমি অনেক বেশি অসুস্থ। তো যাই হোক, আমি একটু সুস্থতা বোধ করতেছি। তো এই কারণে হচ্ছে ভিডিওটা বানাচ্ছিলাম। তো হাসব্যান্ড হচ্ছে অফিস থেকে ফোন করে বলল সে হচ্ছে অফিসিয়াল কাজে কয়েকদিনের জন্য ঢাকার বাইরে যাবে। তার ব্যাগটা জানি আমি সুন্দর করে প্যাকিং করে রাখি। তো তার প্রয়োজনীয় সব কিছু আমি হচ্ছে প্যাক করে দিচ্ছিলাম। স্পেশালভাবে তার ওষুধটা, আর তার ওষুধ না খেলে সে একদমই অসুস্থ হয়ে যায়। তার থাইরয়েডের প্রবলেমগুলো অনেক বেশি বেড়ে যায়। তো আমি ব্যাগ প্যাক করতেছিলাম আর তাকে ভালো করে বুঝিয়ে দিচ্ছিলাম যে ওষুধগুলো একদমই মিস করবে না। যতই কাজের ব্যস্ত থাকুক না কেন, ওষুধগুলো খেতেই হবে। তো দেন তার ব্যাগ প্যাক করা ডান। তো এখন হচ্ছে এখানে আরাফ মোবাইল দেখতেছে আর এখানে হচ্ছে আয়াত পড়াশোনা করতেছে। ও তো একদমই পড়তেই চায় না, শুয়ে বসে ওর পড়া মুখস্থই হয় না। তো কি আর করা, সারাদিন পড়ার টেবিলে বসে থাকে, বাট পড়াই মুখস্থ হয় না। তো আমার হাজব্যান্ডকে বললাম যাওয়ার আগে আমার পছন্দের একটা খাবার খাওয়িয়ে যাও। তো আমার সব থেকে পছন্দ হচ্ছে জাঙ্ক ফুডের ভিতরে বার্গার আর হচ্ছে স্যান্ডউইচটা, আর আমার হাজব্যান্ডের হাতের পিৎজা। তো পিৎজা তো তেমনভাবে সময় নেই যে বানিয়ে খাওয়াবে। তো আমার কথা মতন সে হচ্ছে আমার জন্য বার্গার নিয়েই আসলো। তো এখানে হচ্ছে 4টা বার্গার নিয়ে এসেছে। আরাফ তেমনভাবে বার্গার খায় না, বাট তাকে না দিলে সে খুব বেশি কান্নাকাটি করে। তো তার বার্গারটা হচ্ছে আমিই খেয়ে ফেলি অ্যাজ অলওয়েজ। তো আরব বার্গার না খেলে কি হবে, সে কিন্তু বার্গারের সসটা খুব বেশি পছন্দ করে। আর এই তো আমার হচ্ছে বার্গার অলমোস্ট খাওয়া ডান। আমার খুব খুব বেশি পছন্দ এই বার্গারটা। থ্যাংক ইউ আমার হাজব্যান্ড আমাকে এত সুন্দর একটা ট্রিট দেওয়ার জন্য। তো এই তো খাওয়া দাওয়া শেষ করে হচ্ছে রাতে আমি তেমন ভালো কিছু রান্না করিনি, কারণ আমি জানি না যে ও হচ্ছে ঢাকার বাইরে যাবে, হয়তো তাহলে স্পেশাল কিছু রান্না করতাম। তো এটা হচ্ছে মসুরির ডালের কোপ্তা দিয়ে তরকারির মতো রান্না করেছি। তো আমি রাতে তেমন ভাত খেতে পারিনি, তো এই কারণে হচ্ছে সে যাওয়ার আগে আমার জন্য বিরিয়ানি নিয়ে আসলো। আর আমি রাতে ভাত না খেলে সে খুব বেশি রাগ হয়ে যায়, কারণ এখন আমি অনেকটা বেশি অসুস্থ থাকি। খাওয়া দাওয়া ঠিক মতো না করলে আমি একদমই দাঁড়াতে পারি না, প্রচুর পরিমাণের মাথা ঘোরায়। তো আমার হাজব্যান্ডের গাড়ি হচ্ছে রাত 11টার দিকে। তো এখানে হচ্ছে ও 10টার দিকেই আমাকে যাওয়ার আগে কাচ্চি বিরিয়ানি এনে দিল। আর আরাফের জন্য হচ্ছে একটা ডিম পোলাও নিয়ে এসেছে, কারণ ও হচ্ছে কাচ্চি বিরিয়ানিটা খেতে চায় না, একটু ঝাল ঝাল হয় এই কারণে। আর আয়াত হচ্ছে আগেই ভাত খেয়ে ফেলেছে। তো এখানে হচ্ছে সে যাওয়ার জন্য একদম রেডি হয়ে গিয়েছে। আর এখানে আরাফ খুব বেশি কান্নাকাটি করতেছিল, তার পাপা চলে যাবে। আর এরই মধ্যে সে একটা মুরগির বাচ্চা পালতো, সেই মুরগির বাচ্চাটাও হচ্ছে মরে গিয়েছে। তো কি আর করার। তো আমার হাজব্যান্ড হচ্ছে 10:30টার দিকে একদম রেডি হয়ে গেল যাতে তাড়াতাড়ি করে তার বাসটা ধরতে পারে। আর এখানে হচ্ছে আরাফকে একটু আদর করতেছিল। তো এই তো দেখেন আরাফের চোখে এখনও স্টিল পানি রয়েছে, তার পাপা চলে যাবে এই কারণে হচ্ছে কান্না করতেছিল। আর প্লিজ আমার ফেসটা ইগনোর করবেন, আমি খুব বেশি অসুস্থ, আমি আগেই বলেছি। আর এই তো আমার হাজব্যান্ড এখন চলে যাচ্ছে। তো আমার এই ভিডিওটা ছিল এই পর্যন্তই। আপনাদের সাথে দেখা হবে আবার নেক্সট কোনো ভিডিওতে। তত পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।